রাশেদ খানের কাছ থেকে শুনেছেন, সে নিজেও আহত এবং আমরা খুবই মর্মাহত যে আমাদের সহযোদ্ধা ডাকসুর সাবেক ডিবি নুরুল হক নূর, উনি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় ওনার চিকিৎসা চলছে। আমি সর্বপ্রথম দাবি করব সরকারের কাছে যে নুরুল হক নূরকে একটি বিশেষ বোর্ড গঠন করে তার যাতে সুচিকিৎসা হয় এবং তার জীবনের যে শঙ্কা সেটা যাতে দ্রুত আমাদের কাছে যাতে সেটা জানানো হয় যে তিনি শঙ্কামুক্ত, এটা যাতে আমাদেরকে জানানো হয়, তার যাতে উন্নত চিকিৎসা করা হয়। দ্বিতীয়ত যে কথাটা বলা হয়েছে এটা আপনারা দেখেছেন যে আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে আমাদের পুলিশ লাঠিচার্জ করে আমরা দেখি, কিন্তু এইভাবে নৃশংসভাবে গুতিয়ে নুরুল হক নূরকে যেভাবে মারা হয়েছে এটা অত্যন্ত বোঝা গেছে যে তাকে ইন্টেনশনালি তাকে টার্গেট করে এটা করা হয়েছে। নুরুল হক নূরকে আগেও এ ধরনের টার্গেট করে তার জীবন নাশের চেষ্টা করা হয়েছে। আমরা এটার জন্য অত্যন্ত তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, ক্ষোভ জানাই। আমরা চাইলে আজকে সারা বাংলাদেশে কিন্তু এই প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে দেওয়ার সুযোগ আছে, কিন্তু আমরা মনে করি আমরা অনেক রক্তক্ষরণের মধ্য দিয়ে এতটুকুতে এসেছি। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, শৃঙ্খলার সাথে প্রতিবাদ জানাতে হবে।